আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি স্পেশাল বিষয় শেয়ার করব, যেটা আমাদের অফিসে হতে চলেছে, হতে যাচ্ছে। সো চলুন শুরু করা যাক। আজকে পবিত্র রমজানের 17তম রোজা। সো এই রোজা উপলক্ষে এক বিশেষ আয়োজন করছে আমাদের অফিস টিম, সবাই মিলে, অ্যাডমিন বলেন, ম্যানেজমেন্ট থেকে ওয়ার্কার লেভেল পর্যন্ত সবাই মিলে একসাথে ইনশাল্লাহ ইফতারের আয়োজন করা হয়েছে আমাদের অফিসে। সো ইনশাল্লাহ আমরা সবাই শরিক হচ্ছি এই ইফতারিতে। সো স্পেশাল একটি দিন হিসাবে থাকবে। সো চলুন আজকে কী কী থাকছে আমাদের আইটেম শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন প্রথম আয়োজন এর কিছু অংশ। এখানে দই আনা হয়েছে আমাদের ভাইদের জন্য, দইয়ের ব্যবস্থা ফার্স্ট অফ অল আপনাদের মাঝে নিয়ে আসলাম। সো এভাবে এক ধাপ এগিয়ে যাচ্ছি আমরা। তারপর এখানে দেখা যাচ্ছে ওয়াটার, মিনারেল ওয়াটার, মামপানি। দেন নিচে দেখতে পাচ্ছেন দইয়ের ব্যবস্থা করা হয়েছে, টক দই মূলত শরবতের জন্য ইউজ করা হবে, প্লাস তেহেরির জন্য রান্নার কাজে ইউজ করা হবে। পাশাপাশি ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা আয়োজন করছে আমাদের অফিস সব কলিগরা মিলে। সো আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন প্রোগ্রামটা শেষ করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন দইগুলো ফ্রিজে রাখা হয়েছে, ওকে নিখুঁতভাবে সুন্দরভাবে রাখছি, আমি নিজে রাখছি ফ্রিজে, সুন্দরভাবে সাজিয়ে রাখছি। এখানে 150 প্লাস দই আছে সবার জন্য ইনশাল্লাহ। দইগুলো অনেক ভালো দই, এর আগে আনা হয়েছিল। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমন স্যার, উনি তেহেরির জন্য মাংসগুলো আবার ছোট ছোট করে টুকরো করতেছেন। দেন আমরা চলে আসলাম এখন যেখানে রান্না করার ব্যবস্থা করা হয়েছে। লাকড়ি দেখতে পাচ্ছেন, এখানে চুলার ব্যবস্থা করা হয়েছে, মাটির চুলা, এটা দিয়ে বানানো হয়েছে। লাকড়ি দিয়ে রান্না বান্না হবে, কারণ লাকড়ির রান্না অনেক মুখরোচক হয়, বেশ সুস্বাদু হয়, সেই জন্য লাকড়ির ব্যবস্থা। দেন এখানে চাউলগুলো ধুয়ে ভিজিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে, আর মশলা জাতীয় যেসব উপাদান লাগে সব এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেন পাতিলে গরম পানির ব্যবস্থা করা হয়েছে। হাতে যার হাতা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের মিজান স্যার, অনেক ভালো মনের একটা মানুষ। মিজান স্যার প্লাস ইমন স্যার দেখতে পাচ্ছেন আমাদের দুজনে মিলে মূলত রান্নার কাজটা করবে। অনেক ভালো রান্না করেন ওনারা দুইজন, সুন্দরভাবে রান্না করতে পারেন। দেখা যায় ম্যাক্সিমাম আমাদের সব প্রোগ্রামে ওনারাই পরিবেশন করেন রান্নাবান্নার কাজে। সো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, তেল প্লাস মিক্স জাতীয় যে মশলাগুলো লাগে তেহেরির জন্য সবই এখানে আছে, কোনো কিছুর কমতি নেই ইনশাল্লাহ। সো বিষয়গুলো দেখতেছেন, আমাদের জন্য দোয়া করবেন। উনি হচ্ছেন আমাদের মিজান স্যার, আর যাকে আগে দেখলেন উনি হচ্ছে ইমন স্যার, খুব সুন্দরভাবে। দেন এখানেও আরও অনেকজনের কাজে ব্যস্ত। উনি হচ্ছে আমাদের মাসুদ ভাই, আমার দেশি। সো উনি আছে খুব ব্যস্ত, বাজার সদাই করছে। দেন এখানে সালাদের আয়োজন চলতেছে, খালারা সালাদের আয়োজন করতেছে, খুব সুন্দরভাবে করতেছে। উনি হচ্ছে আমাদের বাপ্পি ভাইয়া, খুব ভালো মনের একজন মানুষ, স্টাফ বাপ্পি ভাই আমার। দেন এখানে দেখতে পাচ্ছেন খেজুর, খুব সুন্দর খেজুর আনা হয়েছে, দেখলে মুখে জল চলে আসবে আপনাদের, অনেক সুন্দর খেজুর। দেন আবার চলে আসলাম রান্নাবান্নার এখানে। সবাই রান্নাবান্নার কাজে ব্যস্ত, আর আমি ভিডিও করার কাজে ব্যস্ত। যাই হোক, রিয়াজুল সাহেব উনি
ইটিভিতে সাইডে আছেন, সরি ইলেকট্রিশিয়ান সাইডে আছেন। আর পাশে আরেকজন যে দেখতেছেন টুপি মাথায়, মনে হচ্ছেন আমাদের ইটিভি সাইডে আছেন। অনেক ভালো মনেরই সবাই মানুষ। যাই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন। আজকে 17তম রোজা, সেই ইফতারের আয়োজন চলছে আমাদের। সবাই দোয়া করবেন আমাদের এই ইফতারের আয়োজনটা যেন খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এখানে মাংস বসানো হয়েছে, মাংসগুলো আগে কষানো হচ্ছে। দিনের পরে মাংসগুলো 2 পাতিলে ভাগ করে দেওয়ার পর আমরা চালগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সুন্দরভাবে যেন সম্পন্ন হয় আমাদের এই আয়োজনটা। উনি হচ্ছে আমাদের রুহুল আমিন ভাই, উনি আমাদের একজন স্যার। আমার সব স্যারদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর মাঝখানে একটি কথা হলে, আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন দেখবেন ঘুরে আসবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন। সবার কাছে আমার একটাই চাওয়া, আমি নতুন ইউটিউবার, আমাকে একটু সাপোর্ট করবেন সবাই, তো অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। সবাইকে সাপোর্ট দেব, আর ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এইভাবে চলছে আমাদের কাজ। কাজের ফাঁকে আমি একটু এদিক ওদিক ভিডিও করে নিচ্ছি, এবার স্যার কথা বলতেছে। এদিকে রুহুল আমিন ভাইয়া আগুনটা একটু কমিয়ে দিচ্ছে, কারণ গরম পানি ওই পাতিলে রাখা হয়েছে, তো তাপ দেওয়ার দরকার নেই, যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। দেন মাংসগুলো প্রায় হওয়ার পথে। খুব সুন্দরভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে, পরিষ্কারভাবে, কারণ রমজান মাস সবার এখানে হক। সো কাজগুলো সুন্দরভাবে করতে হবে, যেন ময়লা না থাকে, সেইভাবে আমাদের কাজগুলো করা হচ্ছে, সম্পন্ন হচ্ছে। আর বিশেষ করে 150 জন লোকের আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে হচ্ছে কাজগুলো। সবাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, অনেক সুন্দর একটা, আশা করি আজকে একটা প্রোগ্রাম সম্পন্ন হবে আমাদের, কারণ এখানে ওয়ার্কার লেভেল শুরু থেকে জিএম স্যার পর্যন্ত আমাদের কাজ।